আমাদের জীবনে এগিয়ে যেতে আমরা সবসময় চেষ্টা করতে থাকি, কিন্তু বিভিন্ন সময় ব্যর্থতা, ক্লান্তি, অবসাদ আমাদের নিজেদের লক্ষ্য অর্জন থেকে অন্য পথে পরিচালিত করে। এমন সময় আমাদের প্রয়োজন হয় একটু অনুপ্রেরণা এবং সাহসের, যা আমাদের নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়তে সহায়তা করে। আশা করছি আজকের এই মোটিভেশনাল গল্প এবং নীতি কথাগুলো আপনাকে কিছুটা হলেও অনুপ্রাণিত করবে। প্লিজ অনুরোধ আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে খেলতে এসেছে। রাজুর বয়স 5 এবং সাজুর বয়স 7 বছর। তারা একটি পুরনো কূপের পাশে খেলা করছিল। এমন সময় 7 বছর বয়সী সাজু খেলতে খেলতে কূপে পড়ে যায় এবং 5 বছর বয়সী রাজু তাকে কূপ থেকে পানি ওঠানোর জন্য যে বালতি এবং রশি ব্যবহার করা হয় সেটি দিয়ে টেনে তোলার চেষ্টা করছে। কূপে পড়ে যাওয়া বয়সে বড় ছেলেটি ওজনেও রাজুর চেয়ে বেশি ছিল। ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিল, তাই সাহায্য করার জন্য কেউ ছিল না আশেপাশে। তাই বয়সের ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রশিটি টানতে শুরু করলো। সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছা শক্তি যেন রশিতে কেন্দ্রীভূত করে ফেলেছে। তার শুধু একটাই চিন্তা, এই রশি টেনে তার বন্ধুকে তুলতে হবে, না হলে তার বন্ধু মারা যাবে। ছেলেটি কিছুক্ষণ পর বন্ধুকে ওপরে তুলে আনলো। তারা দুজনেই গ্রামে এসে সবাইকে এ ঘটনা বলতে লাগলো। কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করলো। বলল, অনেক দুষ্টুমি হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। সে তোমার ওজনে প্রায় দ্বিগুণ, তুমি তাকে কিভাবে টেনে তুলবে? তারা সবাইকে বলল, এটা মিথ্যা নয়। শুধু গ্রামের একজন বৃদ্ধ তাদের কথায় বিশ্বাস করেছিল। জ্ঞানী হিসেবে তার অনেক পরিচিতি আছে। সবাই যখন শুনল যে সেই বৃদ্ধ বলেছে ঘটনা সত্য, তাহলে জেনে আসা যাক কী কারণে তিনি এটা বললেন। তখন বৃদ্ধ সবাইকে বলল, মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না এবং দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা পাওয়া যায়। আপনি যেখানে আছেন শুরু করুন। আপনার যা আছে তা ব্যবহার করুন। আপনি যা পারেন তাই করুন। সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ। 2 ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না। 1, যারা চেষ্টা করতে ভয় পায়, এবং 2, যারা আপনার সফলতাকে ভয় পায়। আপনাকে যা করতে হবে তা আপনি করতে পারেন, এবং কখনো কখনো আপনি এটি করতে পারেন যা আপনি মনে করেন তার চেয়েও ভালো করতে পারেন।
যখন কোনো কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তখনও আপনি তা করেন, যদিও প্রতিকূলতা আপনার পক্ষে না থাকে। যখন আমরা তাদের নিয়ে এসেছি তখন আমরা যে ধরনের চিন্তাভাবনা নিযুক্ত করেছি তা দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারি না। আমি কখনো সাফল্যের স্বপ্ন দেখিনি, আমি এটার জন্য কাজ করেছি। ব্যর্থতা থেকে সাফল্য। নিরুৎসাহ এবং ব্যর্থতা সাফল্যের দুটি নিশ্চিত সোপান। সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। আপনি যে নতুন একটি কাজ হাতে নিয়েছেন তার উপর ভিত্তি করেই সত্যিকারের সিদ্ধান্তের মাপকাঠি ধরা হয়। যদি হাতে কোনো কাজ না থাকে তাহলে আপনি এখনও আপনার সত্যিকারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। ক্ষমতা হলো সূর্যের আলোর মতো, তাতে কেউ আলোকিত হয় আবার কেউ পুড়ে শেষ হয়ে যায়। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত থেকে দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। একজন গড়পড়তার মানুষ কথা বলে, একজন ভালো মানুষ ব্যাখ্যা করে, একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।